ওই হামাসের যোদ্ধারা বিজয় হবে ইনশাআল্লাহ। যাদের এত মনোবল, যাদের আত্মবিশ্বাস, যারা শহীদ উদ্ধাবন করে না, জীবন দিতে উদ্ধাবন করে না, তাদের প্রধান থাকবে তারাও বিজয় লাভ করবে। কিন্তু তাদের স্বাধীনতা দিতে হবে লক্ষ লক্ষ মানুষের জীবনের স্বার্থের বিনিময়ে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ একটি ব্রাহ্মণবাদী শক্তি দ্বারা পরিবেশিত। আজকে বাংলাদেশেও ইসরায়েলের অবস্থান সৃষ্টি করার জন্য সেই শক্তি চেষ্টা করেছিল। আল্লাহ আমাদের নেতৃত্বের শাহাদত, পরিবেশ শাহাদত তুলে নির্যাতনের কারণে একটি বাহিনীকে পাঠিয়ে দিয়ে এই দেশকে জাতি হেফাজত করেছে। আজকে যে পরিবেশ দিয়েছে আল্লাহ কোরআনে, এই পরিবেশে ইসলামী আন্দোলনের গণভিত্তিক রচনার জন্য আমাদেরকে দ্রুত এগিয়ে যেতে হবে। আজকে গণসংযোগ পর্ব 11 থেকে 25 স্বয়নে স্বপ্নে জাগরণে সবসময় স্বপ্ন থেকে আমরা গণসংযোগ স্বপ্ন দেখবো, গণসংযোগের ফর্ম করতে আছি। সামনে ঢাকার কেস আছে, সেটা আমি বলতে চাই, কাউকে যুদ্ধের কথা স্মরণ করতে হবে। ঢাকার পারিবারিক সমস্যা আমাদের অবশ্যই দেখতে হবে। ঢাকার পরেও যেন আমরা সুন্দর করে কঠিন পরিশ্রমীদের দাওয়াত কাজে বেরোতে পারি। সম্মানিত ভাইরা, আজকে 17 উপজেলা এই যশোরের নির্বাচন এলাকাতে যশোরের 6টি আসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এখানকার জনগণ, এখানকার শ্রমিক, কৃষক, জনতা, এখানকার চাকরিজীবী, এখানকার প্রশাসন, সর্বস্তরের মানুষ জামাত ইসলামের দিকে ফিরে আছে। জামাত ইসলামের চায় এবং পাওয়া প্রত্যাশা অনেক, সেই প্রত্যাশা বাস্তবায়ন করবে। আজকে আমার সামনে যারা বসে আছে তারাই জনগণের প্রত্যাশা বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। সবাই বলে আজকে আসুন এই শহীদের ময়দান আমাদের নেতৃত্ব বাংলাদেশ তাদের শক্তির কাছে মাথা না করে দুনিয়া থেকে ফাঁসি করে নিয়ে দুনিয়া থেকে লাগিয়েছে। সেই ময়দান আমরা বেঁচে আছি। সেই ময়দান দিন গায়ের জন্য যেভাবে পরিশ্রম করা হচ্ছে আমাদের দেশে পরিশ্রম করতে হবে। আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন, বলিন কানা বাউকুম আবনাকুম ইখওয়ানুকুম আযওয়াজুকুম আশিরাতুকুম ওয়া মামিতাকুমহা ওয়াতাযাতুল কাউসারা নাসাদাহা আমাসাকিন তাদাওনাহা আ'তা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আজকের পরিবেশে আমরা মনে করি আমাদের পিতামাতা, আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের পরিবারের মহব্বত করি, ব্যবসার মহব্বত করি, জমি জায়গার মহব্বত করি, যার যে সময় পেয়েছি ব্যবসাটা ভালো করে করিনি, চাকরিটা ভালো করে করিনি, তাহলে আল্লাহ কি বলছেন যে তোমরা অপেক্ষা করো, তোমাদের জায়গায় অন্য একটি জাতকে দিয়ে দিনের কাজ আমি করাবো। দিনের কাজ কখনো বেশি থাকবে না। সময় বেড়ে আজকে আসুন আমরা পরিবেশ পেয়েছি, এই পরিবেশে 100% ব্যবহার করবো। গণসংযোগ পক্ষের যে প্ল্যান আমরা নিব 100% বাস্তবায়নের আমরা চেষ্টা করবো। এই 15 দিনের মধ্যে প্রত্যেকটা ইউনিট 2 বা 3 বার করবে, প্রতিটা ওয়ার্ড 2 বা 3 বার করবে, প্রতিটা ইউনিয়ন অন্তত 2 বা 3 বার করবে, থানাও 2 বার করবে। যে আমরা পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন করতে পারলাম, এখনো কতটুকু বাকি আছে, সেই বাকি বিভাজন আমাদেরকে কিভাবে পরিশ্রম করতে হবে সেই চিন্তা চেতনা নিয়ে যদি আপনারা চলতে পারেন পরিকল্পনা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমত থাকবে ইনশাআল্লাহ। মাঠে নামবেন, আল্লাহর রহমত থাকবে। দোয়া করে আল্লাহর রহমত পাবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।